দুনিয়ার গ্যালারি ভিআইপি গ্যালারির মতন না, সুপার ভিআইপি, যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব, একটু পর পর করে ডাকবো আর বলবো হাল সুব্বি বাল তুফাল মা কান ইয়ামালু। দুনিয়া তোর উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানানোর কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ বুলায় দেখ না ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না। আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিম ইবনে আদম তো পাগল হয়ে গেল যে এই সম্বোধন মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র পবিত্র শরীর থেকে বাহির হয়। ফালা আদরি আয়ু খাতি, ফালা আদরি, আমি জানি না মাযা ইউখাতি, আমাকে কি বলে সম্বোধন করা হবে। ভাবতে ভাবতে রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছে। আসেন আমরাও ভাবি, নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, আমি ওই পুরুষ হয়ে মরতে চাই। কিতাবের নাম বলে দিতেছি, দেখা দিয়েন, কিতাবের নাম বলে দিতেছি, রুবাউল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে উঠলেন না। আমি তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মোতাকে আমার অনেক আগে চলে গেছেন। ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে, আমার জানাজায় আসবে কিনা আমি জানি না। কেউ জানে নাকি? হ্যাঁ, অনেকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উপর আঙ্গুল উঠে। হায় হায়, আঙ্গুল তুমি উঠাইতে পারো, কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান। জানাজা দেখা কয়জন মুসলমান হবে? আগে এটা বলো, তারপরে আঙ্গুল উঠাও। অনেকজনে বাইজিদ বোস্তামের উপর আঙ্গুল উঠায়, ঠিক না? আল্লাহওয়ালাদের উপর আঙ্গুল উঠায়। উঠাইতে পারো তুমি, কিন্তু বাইজিদ বোস্তামির এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। ইশারায় কয়জন মুসলমান হয়েছে আর হবে? এই জন্য কিতাবের নাম বলে দিলাম। আমি কি হইতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদম, তোকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি? ফেরাউনের বাড়ির কৃতদাসী, হায় হায়, আমি তো ওদেরকে বলবো হায় হায় যে ঘোরো একটু দেখা আসো, এখন ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুঘ্রাণ এখনো লাগানো আছে। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না। এটা অহংকারে বলতেছি না, পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খায় আর বলে ওই তুই এই ঘ্রাণ শোনার পরে, যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন জিবরিল মেরাজের রাত্রে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, এখানেই তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আগে নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা। ওটা তো বহুত দূরে। আমি তো 4 বার রাবেয়া বসির বাড়ি দেখছি, 6 বার। আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবেয়া তুই কৃতদাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেন ইথিওপিয়ার মানুষগুলোকে এখনো পছন্দ হয় না। 100 বছর না 1000 বছর আগে তুই কেমন ছিলি? এখনো রাবেয়ার নাম ঘরে ঘরে সর্ব ভাষায় রাবেয়ার জীবনী পাওয়া যায়। ও রাবেয়া তুই কোথায়? আমার ঘরের মা বোন কোথায়? তুই কোথায়? আমার জাতির মা বোনরা কোথায়? 60-70 বছর জীবনী হারায় গেল। একটা জীবন যে দায়া সামনে আসতেছে, আর এটাকে ভুলা গেল যেটা ছিল সত্য। কত মামুনি তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল, শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল। কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করে ঘরের থেকে বিদায় দিল, কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখে আসলো। তারপরও সেই সত্যকে বললো তো বললো কি করে, আখিরাত বললো তো বললো কি করে। হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি, এটাই ভাবতে থাকি কি হলো আমার জাতি। এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই। 2-1টা যেরকম শুনলাম, চান করতে ওয়াদা
মুখের থেকে তো না, রাখেন রাখেন, মুখের থেকে তো না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি ফাথুর রব্বানী, কিন্তু আরবি নুসখা হইতে হবে, বাংলা উর্দু না। বাংলা উর্দু আমি জানি না, পুরান নুসখা হতে হবে, কোনো নেটের নুসখা না। আমরা তো আজকে নেটের মুড়ি সবাই, ঠিক না? কি যাকে বলেন সেই বলে, আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে সার্চ দিয়ে দেখছি পাই নাই, আপনি কই পেলেন? নেটের মুড়ি, ঠিক না? নেটের মুড়ি ধরেন না, কিতাবের মুড়ি ধরেন। নেটের মুড়ি ধরেন না, আল্লাহ আল্লাহদের মুড়ি ধরেন। অনেক কিছু পেলা যাবে আল্লাহ আল্লাহদের মুড়ি ধরে, মুরব্বীদের মুড়ি ধরেন, অনেক কিছু পেলা যাবে। এই জন্য বলতেছিলাম, যেটা বলতেছিলাম, ফাথুর রব্বানীতে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুমি মুখ দিয়া তো হা বললা, দিলে দিলে বলবা মোল্লারা এরকম বলে, সবাই হাত তুলছে আমি হাত না তুলা যাই কই, ঠিক না? হ্যাঁ, খোদার রাস্তায় এরকম যেন না হয়। মনের থেকে তো চাই, কি বলেন? চলে তো যেতে হবে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, মনের থেকে তো চাও, কি বলো? সত্য তো? ওই যুবক হয়ে যাবো ইনশাআল্লাহ, যাকে আল্লাহ রাসূল হাউজে কাউসার পান করে। কেমন হবে ওই দৃশ্য? কেমন হবে ওই দৃশ্য? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে, কুদরতি হাত হবে আমার, ঠোঁট হবে যুবক তোর, আমি পান করায় দেব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার এই গান্দা জিনিস মনে উঠলো, এই জন্য বলতেছি, দুনিয়ার এই গান আর নাচ। আল্লাহ একদিন জিজ্ঞেস করবে জান্নাতীদেরকে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, তুমি আমাকে সিঙ্গার চেনাও, আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে, সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, তাহাদিসে নেয়ামত বলতেছে, আমাকে চিনে। আল্লাহ এর চেয়ে সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন ফেরেশতা। আল্লাহ বলবে রেজওয়ান লাগাও স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে? তো চিৎকার দিয়ে বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ মউত থাকলে আওয়াজের ঝংকারে মারা যেত। ফালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতাল উলা। আপনি একবারই মউত রাখছেন, এটা আপনার প্রশংসা। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। নবীজি আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা। কোথায় হারায় যেতেছে? আসো, নিজেকে গড়ো। 60-70টা বছর তোমাদের পায়ে হাত রাখে। আসো, সবাই পায়ে হাত রাখতেছে। হায়, যদি কাঁধে দায়িত্ব না থাকতো, কসম খোদার হারায় যেতাম, জঙ্গলে চলে যেতাম। কাজে দায়িত্ব বিদায় করতেছি। আসেন, দিলের থেকে ওয়াদা করি, এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন। কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই। তাও আপনার আমার কারণে না। মধ্যখানে একটা চেহারা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করে নিয়া, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মন খুলে দুরূদ পড়েন। আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? পড়তে চাই, মন খুলে আল্লাহ রাসূলের নাম যেখানে শুনবেন দুরূদ পড়েন। শরীরের জড়তা দূর হয়ে যাবে। শরীরের জড়তা, আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে। জড়তা বোঝেন তো? যুবকও দেখবেন চেয়ারে বয়ে নামাজ পড়ে, কেন? কোমরের সমস্যা। ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়তে। যুবক তো পাহাড়ে বলবে সর, আমি এখান দিয়ে যাবো, তুই সর। এটার নাম না যুবক। যুবক খান না, ও পাহাড় সামনে আসলে বলবে সর, আমি এদিক দিয়ে যাবো, সর তুই। ইশারা করবে, পাহাড় সরা যাবে, দেওয়াল ফাটা যাবে, ও ঢুকে যাবে। চেয়ারে বসে নামাজ পড়ে কেন জানো? জড়তার কারণে, কোমরে জড়তা আসছে। কেন? আমরা দুরূদ পড়ার ব্যাপারে বখিল। এই জন্য
কেননা বকিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুখ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক চাই সন্তান হোক, নাহলে ও বকিল হইলো তো হইলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে তোমার মতো বকিল তো দেখি না, আমি না তোমার স্ত্রী, হ্যাঁ টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে বাবা আমরা তো তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি? বকিল সবসময় মুঠ। আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে। আল্লাহ রাসূল বলছে আমার নাম নেওয়া হলো আর মন খুলে দুরূদ পড়লো না, ওর চেয়ে বড় বকিল কেউ নাই। এর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ভিতরে জড়তা লেগে গেছে। আজকের থেকে নিয়াত করেন মন খুলে দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন তো মন খুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুইলা কয়েকদিন পড়া দেখেন আপনার শরীরের জড়তা যায় না, না যায়, তারপরে আমাকে ফোন করেন, জড়তা চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই। কেন এই উম্মতের স্বাভাবিক মউত, মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না, এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিয়েছেন 56টা। কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6, ঠিক না? 56 প্রকার শহীদ এই উম্মতের। কোন উম্মতকে এত বড় পরিধি আল্লাহ দেন নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পাইছি। আজকে যদি আপনি আর আমি ওই মানুষ হতে চাই তাহলে একটা মধ্যখানে একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। আল্লাহর রাসূলের আদর্শে যদি আমি আদর্শবান হইতে পারি, বলেন কতটুকু হবো? তাহলে আমি 2টা হাদিস দিতেছি, 2টা দিয়ে শেষ করবো। এই উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য তো ছিল লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি, তোমরা 100 ভাগের 100-র ভিতর থেকে 10 ভাগও ছাড়তে পারবে না। আর আমাদের জন্য হলো সাতাতি জামান লাউ উমিলা উসরা মা উনজিলা বি, আমরা যদি 100-র ভিতরে 10% আদর্শের উপরে নিজেকে উঠাইতে পারি তো আল্লাহ রাসূল আমাদের সাথে ওয়াদা করতেছেন তাইলে 100 নম্বরে পাস করবে। কেননা 10 × 10 আল হাসানাতু বিআশরি আমসালিহা ইনটু 10 নাম্বার পাবে কত? 100 পায়া পাস করব 10%। আপনি যদি বলেন তাও পারি না, তাহলে শেষ হাদিস দিতেছি। আল্লাহ রাসূল বলেন এক জামানা আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নাত ধরে যদি আদর্শ জোরে যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময় যে সময় চতুর্দিকে আজকে চতুর্দিকে হায়, আমি কেমনে বুঝাবো যে নবী দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে গেছেন উম্মতের জন্য, চোখের পানি কোনোদিন শুকায় না, মৃত্যু লগ্ন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো চোখে পানি? যুবক তোমার জন্য আমার জন্য চোখে পানি ছিল। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবো? আল্লাহ জবাব পাঠাইছিলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আয়েশা পড়েন আমাকে